আসসালামু আলাইকুম। এখন আমি পানের বরজের জন্য মাটি তৈরি করে রাখতেছি বিভিন্ন সার দিয়ে। এটা হচ্ছে ডিসেম্বর মাস। ডিসেম্বর মাসের প্রায় শেষ এবং পৌষ মাস পড়ছে। তো এখানে আমি দেব হচ্ছে 1 বস্তা টিএসপি সার, এটা বিএডিসি। এখানে 50 কেজি আছে। আমার এখানে 12-14 শতক জমি আছে। এই জমির জন্য আমি মাটি বিভিন্ন সার এবং গরুর গোবর দিয়ে তৈরি করে রাখবো। প্রায় 1-1.5 মাস আগে আমি মাটি তৈরি করে রাখি। এটা তৈরি করার পরে 1 মাস 1.5 মাসের ভিতর বরজটা নামিয়ে মাটি দেব। আমি মাঘ মাসের দিকে বরজটা নামিয়ে নেব, যেটাকে আমরা কাঠারা বলি। এই কাঠারা নামানো হয় খরা মৌসুমে, আশ্বিন মাস থেকে বৈশাখ জ্যৈষ্ঠী মাস বা চৈত্র বৈশাখ মাস পর্যন্ত এই কাঠারা নামানো হয় কাঠারা করে। তো ওইটার জন্যই আমি সাধারণত এই 2 বার নামানোর জন্যই আমি সাধারণত মাটি তৈরি করে বরজ নামিয়ে নেই। যেমন দেখেছেন আশ্বিন মাসে আমি এই রকম করে মাটি তৈরি করে কিন্তু আশ্বিন মাসে নামাইয়ে নিছি। মাটির মধ্যে মিক্সার করে তার আগে 1 মাস আগে কিন্তু মাটি তৈরি করে রাখছিলাম। তো এখন যাই হোক আবারও মাটি তৈরি করে ওই কাঠরা করে নেব। এইভাবে নামাইয়ে নিলে পানের বরজে প্রচুর শক্তি হয়, পান বড় হয় এবং মাথা ভালো হয়, গাছও খুব ফলফলা হয় এবং অনেক লাভের সম্মুখীন হওয়া যায়। তো এখানে আমি দিছি টিএসপি 1 বস্তা 50 কেজি, জিপ যেটা হচ্ছে লাল সার ওইটা দেওয়া আছে 20 কেজি, যেটা ওই যে প্যাকেট দেখলেন ওই প্যাকেটে আছে হচ্ছে 10 কেজি, ওটা হচ্ছে ক্যালসিয়াম জিপ। আর ইউরিয়া আছে হচ্ছে 20 কেজি 10 কেজি। আর এখানে আছে যে বকে গোবর, ওটা একেবারে ঝুরঝুরা। আর মাটিগুলোও দেখুন, এটা মাটি কিন্তু এই সিজনে দিলাম আমি, বাইরে থেকে নিয়ে এসে দিচ্ছে মহেন্দ্র এক ট্রাক্টর করে। তে এটা কিন্তু নতুন মাটি, এই মাটিটা তৈরি করব। আর ওই সাইডে আছে পুরাতন মাটিও কিন্তু আছে। তো এক সাইড থেকে আমি এই মাটিগুলো দিয়ে থাকি। দেখুন কিভাবে এই মাটিগুলো কুটলিয়ে নিচ্ছে এবং গোবর মিক্সার করতেছে, আর আমি সার দিচ্ছি। এই যে কিছু তৈরিও করছে, প্রায় আধা ঘন্টা পার হয়ে গেল। এই আধা ঘন্টার মধ্যে অনেকটাই তৈরি হয়েছে। আমি শুধু সার ছিটাইয়ে দিচ্ছি। তে আপনারাও কিন্তু এইভাবে আপনারা নামিয়ে নিলে খুব ভালো হবে, আপনাদেরও ফলন ভালো পাবেন ইনশাল্লাহ। তা আমারও বরজ কিন্তু একটু সমস্যা হয়েছিল। তো এই মাটি দিয়ে নামানোর পরে কিন্তু বড় আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে, ঝুঁকিটা সামলে গেছে। এখন সকালবেলা দেখুন মাটি এবং গোবর সার একেবারে কিছুই বোঝা যাচ্ছে না যে মাটির উপর কোনটা পড়তেছে, কি সার পড়তেছে এবং গোবর পড়তেছে বোঝা যাচ্ছে না। কারণ গোবরও একেবারে মাটির মতো ধুলধুলা, মানে একেবারে খোলের মতো। আর প্রায় দুই ঘন্টা 2.5 ঘন্টা হলো কাজ করলো, প্রায় কাজ শেষ পর্যায়ে। এই না মানে যে মাটির টুকু লাগবে ওই মাটিটাই শুধু তৈরি করবে, আর বেশি মাটি তৈরি করব না। আমার এখানে মাটি লাগে ওই ছোট টুপরিগুলোতে, প্লাস্টিকের টুপরিগুলোতে লাগে 400 থেকে 450 ভার মাটি।
সেই 450 ভার মাটি হলে আমার বড় যে হয়ে যায়, তাই সেইটুকু মাটি আমি তৈরি করে নিচ্ছি। ওই 450 ভারের জন্যই কিন্তু এই সারগুলো দেওয়া পড়তেছে। মোটে সার দেওয়া পড়তেছে প্রায় 90 কেজি সার। এরকম করে নামিয়ে নিলে বা মাটির সাথে সার মিক্সার করলে আপনি যত সার দেন, যত প্রকার সার, প্যাকেট জাতীয় সার বস্তায় বস্তায় দেন না কেন, কোনো সমস্যা হবে না। তে আমিও এইভাবেই নামেই, কারণ ডাইরেক্ট সার দিলে বিভিন্ন সমস্যা হয়। আমার ছেলেও আমার সাথে কাজে সবসময় সহযোগিতা করে থাকে। আপনারা আমার ছেলের জন্যও দোয়া করবেন। সে দেখুন কিভাবে সারগুলো ছিটিয়ে দিচ্ছে। হয়েছে আর দেন না, মেলা হয়েছে। তো বন্ধুরা, অবশ্যই জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের। মাঝে মধ্যে কমেন্ট করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর বরজটা দেখাচ্ছি, পান কিরকম আছে। আল্লাহর রহমতে অনেক ভালো আছে। দূর থেকে একটু খারাপ দেখা যাচ্ছে, ভেতরে গেলে আরো ভালো দেখা যাবে। তো এখন বর্তমানে মাটি তৈরি আমার শেষ। এই মাটিতে আমি পানি দিয়ে কিছুদিন রেখে দেওয়ার পরে কিন্তু এই মাটিটা দেবো, তাহলে মাটিতে একটা রস থাকবে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই।